नमस्कार बंधुरा मालती किचेने तुम्हारे सबाइके स्वागत। आज निये एसेछि एकटा दारुण स्वादेर बर्षाकालीन भर्ता। तो भर्ता तो सकलेरই प्रिय, भर्ता मानेই जिभे जल चले आसे। और यदि हय सेटा सब्जिर भर्ता, चिचिंगा भर्ता। तो बंधुरा देखो एखाने चिचिंगा निয়েছি 500 ग्राम। তা আনা হয়েছে এক সপ্তাহ, আমি ফ্রিজেও রাখিনি, বাইরে ছিল, তাই একটু শুকিয়ে গেছে। তো প্রথমে চিচিঙ্গাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ছুরি দিয়ে একটু, ছুরি হোক বটি হোক যেভাবে হোক একটু কুচিয়ে নিতে হবে, ছোট বড় যেভাবেই হোক। যেহেতু আমি এটা মিক্সচার মেশিনে দেব সেই কারণেই একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। চিচিঙ্গা ভাজাটাও বেশ ভালো লাগে। তো আমি আগে একটা চিচিঙ্গার ডিম দিয়ে রেসিপি দিয়েছিলাম বন্ধুরা, খুব ভালো হয়েছিল খেতে। তো আমার এবছর খাওয়া হয়নি, এই প্রথম আমার বাড়িতে চিচিঙ্গা এসছে। তো আজ আমি ভর্তা বানাচ্ছি। তা মোটামুটি এখানে আমার কাটা হয়ে গেছে সবটা। এখানে ভর্তা বানানোর জন্য দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অনেকগুলো লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি। এবার চিচিঙ্গাটাকে আমাকে পেস্ট করে নিতে হবে। দেখো একটা সুন্দর পেস্ট বানিয়েছি। এবার যেহেতু জল জল রয়েছে, এত জল অবস্থাতে আমি করব না, কারণ টাইম লাগবে করতে, অনেক গ্যাস খরচা হয়ে যাবে। সেই কারণে আমি দেখো জলটা সবুজ জল, আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। তারপরে এই দিকে একটু পটল ভেজে নিলাম, সেই কড়াইতে আবার নতুন করে তেল দিয়েছি। আর ভর্তা মানেই কালো জিরে শুকনো লঙ্কা তো ফোড়ন দিতেই হবে। চেরা কাঁচা লঙ্কাগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি তেলের ওপরে। তারপরে পেঁয়াজ দিচ্ছি। আর এই যে কাঁচা লঙ্কাটা তেলের ওপরে দেওয়ার পরে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একদম ঘর আমার একদম মানে কি বলবো, আমার যেন হাঁচি কাশি দুটোই পেয়ে যাচ্ছে। যদিও আমি রান্নাঘরে রান্না করছি না, আমি আর একটা পাশের ঘরে রান্না করছি। তারপরে পেঁয়াজটা নেড়ে চেড়ে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয় বলো তো, এই যে পেঁয়াজ বলো রসুন বলো সবই নরম হয়ে যাবে। বেশ লাল লাল হয়ে গেছে ভাজা, মোটামুটি আমার রেডি। এখন জল ঝরিয়ে চিচিঙ্গাটাকে দিয়ে দিলাম। কেউ বুঝতেই পারবে না এটা চিচিঙ্গার পেস্ট বা বলো দুব্বা ঘাস বা কচি কলা পাতা, যে কি যে পেস্ট দিলাম, এতটাই সবুজ বোঝা গেল না। বেশ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে সামান্য হলুদ দিয়ে দেব, বেশ হলুদটা দিলে কালারটা বেশ সুন্দর আসবে। এবার শুধু গ্যাস কমিয়ে শুধু নাড়তে হবে, শুধু নাড়তে হবে। নাড়তে নাড়তে কতটা একদম শুকিয়ে গেছে, মোটামুটি হয়ে এসছে আমার ভর্তাটা।
এই যে আগে প্রথম দিয়েছিলাম যখন চিচিঙ্গার একটা কাঁচা গন্ধ বেরোচ্ছিল, এবার বেশ ভাজা ভাজা হয়ে এসছে, গন্ধটা চলে গেছে। তবে বন্ধুরা, তোমরা যদি চাও চিচিঙ্গাটাকে ভেজে নিয়েও পেস্ট করতে পারো আমার মতন, তারপরে ভর্তাটা বানাতে পারো। তবে আমি কাঁচা অবস্থাতেই করেছি, আমার মনে হলো কাঁচা অবস্থাতে। আর এবার আমি নামিয়ে নেব। বেশ কত সুন্দর লাগছে, একদম এক থালা ভাত খাওয়া যাবে এই ভর্তা দিয়ে, আর কিছু লাগবে না। যদিও আমি পটল ভেজেছি, টক ডাল করছি, সবই প্রিয় খাবার, আর সাথে তো রইলো এটা। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।